হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। যারা আমাদের পূর্ববর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। আমাদের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালের উপর অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল হয়ে গিয়েছে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলাপ করব সেটি হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে কিভাবে আপনি বিভিন্ন ইকুইপমেন্টগুলো মেজারমেন্ট করবেন বা বিভিন্ন লাইনে ভোল্টেজ, কারেন্ট বা বিভিন্ন ডাটা কিভাবে চেক করবেন, কিভাবে মাল্টিমিটার ব্যবহার করবেন, রেজিস্ট্যান্স, ডায়োড এবং বিভিন্ন কম্পোনেন্ট যেগুলো আছে ইলেকট্রনিক্স কিভাবে মেজারমেন্ট করবেন সেটি আপনাদেরকে আমি দেখাবো। তো আমার সামনে দেখতে পাচ্ছেন দুটি মাল্টিমিটার রয়েছে, ডিজিটাল মাল্টিমিটার। তো আমি একটি মাল্টিমিটার আপনাদেরকে দেখাতে চাই। বর্তমানে মাল্টিমিটারটি অফ অবস্থায় রয়েছে। তো সিলেকশনের প্রথম যে পার্টটি রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভি, একটি বাঁকা একটি চিহ্ন, এসি সাইন ওয়েভের চিহ্ন, এবং আরেকটি হচ্ছে সোজা লাইন যেটা সেটা হচ্ছে ডিসি। এখন আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ডিসি রয়েছে। ডিসি হচ্ছে আমার ডিসি ভোল্টেজ মাপার জন্য। ভি মানে হচ্ছে ভোল্টেজ, এবং হচ্ছে আমি যদি সিলেক্ট করি, এখানে সিলেক্ট বাটন রয়েছে, সিলেক্ট করলে আমার এখানে ডিসপ্লেতে এসি চেঞ্জ হয়ে গিয়েছে, এসি। এবং আবার যদি সিলেক্ট করি সেক্ষেত্রে হার্স দেখাচ্ছে, তার মানে এখানে ভোল্টেজ ডিসি প্লাস মাইনাস এবং হচ্ছে পার্সেন্টেজ, এখানে আপনারা কোনায় দেখতে পাচ্ছেন এইচ জেড, তার মানে হচ্ছে হার্স। তো এই টার্মিনালের মাধ্যমে আমরা এবং পার্সেন্টেজ, ভোল্টেজ, এসি, ডিসি এবং পার্সেন্টেজ মাপতে পারবো। পরের যে সিলেকশনটি রয়েছে সেটি হচ্ছে মিলিভোল্ট। আপনারা দেখতে পাচ্ছেন মিলিভোল্ট, এবং যে বাঁকা চিহ্নটি রয়েছে সেটি হচ্ছে এসির জন্য, এবং হচ্ছে স্ট্রেট লাইন যেটি সোজা লাইন রয়েছে সেটি হচ্ছে ডিসির জন্য ব্যবহার করা হয়। তো পরের যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রেজিস্ট্যান্স, একটি ওহম চিহ্ন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রেজিস্ট্যান্স মাপার জন্য। তো এখানে সিলেকশন রয়েছে, আমরা এটি সিলেকশনের মাধ্যমে চেঞ্জ করে এখানে যে আপনি রেজিস্ট্যান্স এবং ডায়োড, ক্যাপাসিটর এবং বাজার, এই সাউন্ড শোনার জন্য আমরা কন্টিনিউটি টেস্টের জন্য ব্যবহার করে থাকি। তো প্রথম যেটি রয়েছে সিলেকশন করার সাথে সাথে প্রথমে আমার ওমস রেঞ্জে চলে যাবে, তারপর আমরা মিটার দুটি টার্মিনাল দিয়ে রেজিস্ট্যান্স বা অন্য যে কোনো কিছু পরিমাপ করতে পারবো। তারপর যেটি রয়েছে হচ্ছে ডায়োডস চিহ্ন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সিলেকশন বাটন চাপ দেওয়ার সাথে সাথে এই যে এখানে একটা চিহ্ন চলে আসবে, এই যে এক পাশে একটু অস্পষ্ট মনে হচ্ছে। তো এটি হচ্ছে ডায়োড চিহ্ন। তো সেকেন্ড নেক্সট যদি আবার চাপ দেই সেক্ষেত্রে এরপরে রয়েছে ক্যাপাসিটর, এটি ক্যাপাসিটর রেঞ্জে চলে যাবে, এটি হচ্ছে। এবং পরের অপশনে যদি চাপ দেই আমার এই যে বাজারে চলে যাবে, বাজারে যে শেষের যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এবং এই যে মিটারের কোনায় আপনার বাজারের চিহ্ন রয়েছে, এবং মিটারকে যখন আমরা ধরবো কন্টিনিউটি টেস্টের জন্য এটি ব্যবহার করে থাকি। তো পরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে হার্টস, এইচ জেড পার্সেন্টেজ। সেটি হচ্ছে হার্টস হচ্ছে ফ্রিকোয়েন্সির একক, আমরা হার্টস হিসেবে জানি। তো কোনো একটি বিশেষ করে ভিএফডি বা ইনভার্টার যেটাকে বলে থাকি, সেটা আউটপুট যে ফ্রিকোয়েন্সিটা সেটিকে মেজার করার জন্য আমাদের এই হার্টস অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। তো এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এম্পিয়ার। এ মানে হচ্ছে এম্পিয়ার। বাঁকা যে চিহ্নটি দেখতে পাচ্ছেন সাইন ওয়েভ, এসি, সেটি হচ্ছে এসি চিহ্ন, এবং সোজা যে লাইনটা সেটি হচ্ছে ডিসির জন্য। তো এটি হচ্ছে এম্পিয়ারের জন্য, এম্পিয়ার মেজারমেন্ট করার জন্য ব্যবহার করা হয়। তো সিলেকশন করার পরে আপনারা জানেন যে এম্পিয়ার পরিমাপের ক্ষেত্রে আমাদেরকে ডিভাইসের সাথে আমার মিটারকে সিরিজে কানেকশন করতে হয়, অর্থাৎ সিরিজ লাইনে, একই লাইনে আমার ফর এক্সাম্পল কোনো একটি লাইনের যদি আমি এম্পিয়ার মাপতে চাই, তো ওই লাইনের সাথে আমার মিটারকে সিরিজে কানেকশন করে আমার এম্পিয়ারটা মেজার করতে হয়। তো এই অপশনটা হলো এম্পিয়ার মেজারমেন্ট করার জন্য, সেটি এসি এবং ডিসি ক্ষেত্রে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে মিলি এম্পিয়ার মেজারমেন্টের জন্য। তো মিটারের ডিসি রয়েছে, প্রথমে সিলেকশন করার সাথে ডিসি আমার শো করে। তো সিলেকশনের মাধ্যমে আমরা ডিসি এবং এসি চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছেন সিলেকশন করার সাথে সাথে এটি ডিসিতে চলে গেল, এবং আবার সিলেক্ট করার সাথে সাথে এসিতে চলে আসলো। তো পরের যেটি রয়েছে সেটি হচ্ছে টেম্পারেচারের। আমাদের দুটি প্রোব রয়েছে, আলাদা দুটি প্রোব থাকে, সেটি যখন আমরা দুই টার্মিনালে আমরা কানেকশন করব, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিটারের এই জায়গায় ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট রয়েছে। তো এখানে একটি টার্মিনাল এবং কমনের সাথে একটি টার্মিনাল যখন ধরবো, সেটি আলাদা প্রোব রয়েছে টেম্পারেচার মেজারমেন্টের জন্য। তো সেটি আপনার ডিসপ্লেতে শো করবে টেম্পারেচার কত রয়েছে। আর এখানে যে ওয়্যারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পজিটিভ ওয়্যার, যেটি রেড কালার সেটি অলওয়েজ পজিটিভ, এবং যেটি কমন যেটি ব্ল্যাক কালার সেটি নেগেটিভ হিসেবে আমরা কাউন্ট করে থাকি। তো এখানে যে পজিটিভ ওয়্যারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডায়োড, এরপরে বাজার, এবং হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট, মিলিঅ্যাম্পিয়ার, ভোল্টেজ, ওহমস, হার্টস, তারপর হচ্ছে আমার ক্যাপাসিটর, এই প্রত্যেকটি মেজারমেন্টের জন্য আমার এই টার্মিনালটি প্রয়োজন হবে, এবং তার সাথে রেফারেন্স হিসাবে এই যে কম দেখতে পাচ্ছেন এই কমন টার্মিনালটি প্রয়োজন হবে। আর এই পাশে একটি বাটন রয়েছে, সেটি হচ্ছে আমার হোল্ড বাটন। কোনো একটি ভ্যালু যখন আমরা মেজারমেন্ট করি ওটিকে হোল্ড করে রাখার জন্য
এই যে বাটনটি এখানে হোল্ড লেখা উঠে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন হোল্ড, HOLD। তো আবার হোল্ড চাপ দিলে সেটি ছেড়ে সরে গেল। তো এইভাবে আমার এই যে মিটার যে অপশনগুলো আমরা এভাবে সিলেকশনের মাধ্যমে আমরা ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করতে পারি। এটি হচ্ছে অফ, কাজ শেষ হওয়ার পরে সেটিকে আমরা অফ করে রাখবো। তো এটি হচ্ছে একটি ডিজিটাল মাল্টিমিটার, মোটামুটি অপারেশনগুলো অনেকটা এরকমই। আর আরেকটি ডিজিটাল মাল্টিমিটার রয়েছে আমার হাতে, সেটি হচ্ছে অনেকটা সেম, যেটি দেখিয়েছি সেটি অনেকটা একই রকম। তো এই যে সিলেকশনটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অফ সুইচ, এবং আমার এই যে অফ হওয়ার পরে এই যে প্রথম যে সিলেকশনটা সেখানে দেখতে পাচ্ছেন শুধু ভোল্টেজ এবং এসি চিহ্ন, এবং ডিসপ্লেতে আমার এসি দেখতে পাচ্ছেন। তো আগের যে মিটারটি ছিল একই টার্মিনালে আমার ডিসি এবং এসি দুটি ছিল, সিলেকশনের মাধ্যমে আমরা ওকে চেঞ্জ করেছিলাম। এখন এই যে VAC দেখতে পাচ্ছেন চিহ্ন, সাইন ওয়েভ, তার মানে হচ্ছে এসি ভোল্টেজ মাপার জন্য শুধু আপনারা এই অংশে সিলেক্ট করবেন। তারপরে যে দুটি টার্মিনাল কানেকশন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটি লাল যেটি সেটি হচ্ছে আমার ভোল্টেজ ও হোমস। এই যে গত আরেকটি মিটার আমি দেখিয়েছি, ক্যাপাসিটর, ডায়োড এবং ডিগ্রি সেলসিয়াস যেখানে রয়েছে, এবং কম যেখানে রয়েছে সেখানে আমার নেগেটিভ বা ব্ল্যাক ওয়েটটি রয়েছে। তো এরপরে হচ্ছে আমার যে সিলেকশন রয়েছে সেটি হচ্ছে ডিসি, সিলেক্ট করলাম এবং ডিসপ্লেতে ডিসি দেখতে পাচ্ছেন আপনারা, ডিসপ্লেতে ডিসি দেখা যাচ্ছে। তো ডিসি ভোল্টেজ মাপার জন্য যেহেতু ডিসি চিহ্ন রয়েছে, শুধু ডিসি ভোল্টেজ মাপার জন্য এটি ব্যবহার করা হয়। আর এর পরের অপশনটি যেটা রয়েছে সেটা হচ্ছে মিলিভোল্ট, ডিসি বাট মিলিভোল্ট, খুব কম ভোল্টেজ মাপার জন্য এটি ব্যবহার করা হয়। এবং ডিসপ্লেতে আমার ডিসি এবং মিলিভোল্টের চিহ্ন এসে গিয়েছে অলরেডি, এবং এখানে দেখতে পাচ্ছেন মিলিভোল্ট লেখা রয়েছে। পরের অপশনটি হলো আমার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওহমস, ডায়োড এবং বাজার, এই তিনটি অপশন রয়েছে এখানে। তো সেটিও আমরা সিলেকশনের মাধ্যমে চেঞ্জ করতে পারি। যেমন প্রথমে আমি সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে মেগা ওহমস এসে গিয়েছে, আমি যে কোনো ডিভাইস বা রেজিস্ট্যান্স মাপার জন্য এটি ব্যবহার করব। আর সিলেকশন, এটি হচ্ছে সিলেক্ট বাটন, সিলেকশনের মাধ্যমে আমি এটিকে চেঞ্জ করলাম। ডিসপ্লে দেখে পাচ্ছেন ডায়োডের চিহ্ন এসে গেছে। তো যেহেতু পর চিহ্নটি ডায়োড এবং এরপর চিহ্নটি হচ্ছে আমার বাজার, তো আবার সিলেক্ট করলাম, ডিসপ্লেতে বাজার এসে গেছে। কন্টিনিউটি টেস্ট করার জন্য এটি ব্যবহার করা হয়। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ক্যাপাসিটরের চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা, ক্যাপাসিটর চিহ্ন। তো এবং ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন NF মানে ন্যানো ফ্যারাড। তো যখন আমরা বিভিন্ন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর বা ক্যাপাসিটর মেজারমেন্ট করব, সেক্ষেত্রে এই রেঞ্জে রেখে আমি যখন মিটারের এই দুটি প্রোব ধরবো, তখন আমার ডিসপ্লেতে ক্যাপাসিটেন্স যেটা হচ্ছে মাইক্রোফ্যারাড সাধারণত হয়ে থাকে, বা পিকোফ্যারাড, ন্যানো ফ্যারাড যাই হোক না কেন, সেটি ডিসপ্লেতে চলে আসবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে এম্পিয়ার, ডিসি এবং এসি দেখতে পাচ্ছেন সাইন ওয়েভ, উপরে যে চিহ্নটি, এবং নিচে সোজা যে লাইনটি সেটা হচ্ছে ডিসির জন্য। তো এখানে ডিসি এবং এসি এম্পিয়ার দুটি মেজারমেন্ট করা যাবে, এবং সিলেকশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এসি চলে আসছে, এবং আবার প্রেস করার পরে ডিসি চলে আসছে। তো ডিসি এম্পিয়ার এবং এসি এম্পিয়ার দুটি মেজারমেন্ট করা যাবে এই টার্মিনাল দিয়ে। এবং পরের অপশনটি হচ্ছে আমার, এটি হচ্ছে মিলি এম্পিয়ার এবং লো এম্পিয়ার। মিলি এম্পিয়ার মেজারমেন্ট করার জন্য এটি ব্যবহার করা হয়। ডিসপ্লেতে মিলি এম্পিয়ার লেখা রয়েছে এবং ডিসি লেখা রয়েছে। তো এটি হচ্ছে এসি মিলি এম্পিয়ার, এবং সিলেকশনের মাধ্যমে ডিসি মিলি এম্পিয়ার আমরা মেজারমেন্ট করতে পারবো। এরপর আসছে মাইক্রো এম্পিয়ার, দেখতে পাচ্ছেন মাইক্রো এম্পিয়ার চলে আসছে, এবং ডিসি। তো সিলেকশনের মাধ্যমে এসি মাইক্রো এম্পিয়ার এবং সিলেকশনের মাধ্যমে ডিসি মাইক্রো এম্পিয়ার মেজারমেন্ট করা যাবে। এবং পরের অপশনটি রয়েছে সেটি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য। আগের মিটারে আমি বলেছি, তো একইভাবে টেম্পারেচারের জন্য আলাদা প্রোব রয়েছে, সেটি এখানে কানেকশন করে আমার যখন করা হবে ডিসপ্লেতে শো করবে টেম্পারেচার। অলরেডি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন 28 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, তো এটি অটোমেটিক্যালি শো করছে। এবং এম্পিয়ার মাপার ক্ষেত্রে এবং ভোল্টেজ মাপার ক্ষেত্রে যে পার্থক্যটা সেটা হচ্ছে, ভোল্ট মিটারকে অলওয়েজ আমার প্যারালালে রাখতে হবে লাইনের সাথে, যেখান থেকে মেজারমেন্ট করব সেটির সাথে আমার মিটারকে অলওয়েজ প্যারালাল রাখতে হবে। আর কারেন্ট মাপার ক্ষেত্রে বা এম্পিয়ার মাপার ক্ষেত্রে আমার অলওয়েজ আমার সিরিজে রাখতে হবে লাইনের সাথে, সিরিজে, যেটি আমরা সিরিজ এবং প্যারালাল কানেকশনে পড়ে থাকি। তো এই হচ্ছে আজকে আমার ডিজিটাল মাল্টিমিটার নিয়ে ভিডিও। তো আপনারা যারা পরবর্তী ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন, এবং আরও বিস্তারিত ভিডিও নিয়ে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। এবং নেক্সট যে ভিডিওটি আমি পরবর্তীতে অ্যানালগ মাল্টিমিটারের বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।